দেখো এদিকে তাকাও, সবাই তাকাও। দেখো তো লিখা আছে 1 নাম্বার প্রশ্ন, ঢাকা বোর্ড 2024-এ এসেছে। ঢাকা বোর্ড 2000 কত 24। কোন যৌগমূলকের যোজনী কত 1? এখানে যে 4টি অপশন আছে ক, খ, গ, ঘ, এই 4টি যৌগমূলকের মধ্যে যে কোনো একটি যৌগমূলক আছে যার যোজনী কত 1। আমরা কিন্তু পড়ার সময় বলছিলাম বাবা যে কেমিস্ট্রির 3টা অংশ খুব খুব গুরুত্বপূর্ণ, এই 3টা অংশ যে পারবে না সে কেমিস্ট্রিতে শিশু, ও কিছুই জানে না। তার মধ্যে একটা হচ্ছে কি যৌগমূলক, একটি কি যৌগ। বলছিলাম যৌগমূলক এমন ভাবে মনে রাখতে হবে যেন এটা তোমার চোখে পড়লেই হ্যাঁ, এটা এটা এইটা এটা, তাই বলছিলাম না? আচ্ছা, তাহলে আমরা চলে আসি অপশন টেস্টে যে আসলে কোনটির যোজনী কত হবে 1 হবে। এখন দেখো তো প্রথমে লেখা আছে কি নাইট্রেট, কি আছে নাইট্রেট। নাইট্রেট মানে দেখো এন ও কত বলো তো, তাহলে NO3-, ঠিক আছে কি। এবার দেখো সালফেট, সালফেট মানে SO4 কত মাইনাস 2-। গুড। কার্বনেট, কার্বনেট মানে কি বাবা CO3 2-, ঠিক আছে কি। আর ফসফেট মানে PO কত 4 কত মাইনাস 3-। গুড, ভালোই তো পড়ো তোমরা। এখন দেখো এখান থেকে তোমাকে নির্ধারণ করতে হবে কার যোজনী 1। অনেকটা কথা বলি, আমরা বলেছিলাম পড়ানোর সময় যে তুমি যৌগমূলকের উপরের দিকে যে আধান আছে, উপরের দিকে যে কি আছে, আমরা অন্য একটা কালার নেই তাহলে বুঝতে পারবো। এই যে উপরের দিকে যে কি আছে আধান, এই কালারটা সেম কালারের মতোই, আমরা অন্য একটা কালার আর নেই। এই যে দেখো, তাহলে উপরে আধান কত এখানে মাইনাস আছে তাই না, -1। আর এর আধান কত -2, এর আধান কত -2, এর আধান কত -3, তাই না। এখন কথা হচ্ছে কোন যৌগমূলকের আধান যত তার যোজনীও তত, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি এর যোজনী যদি এর যদি আধান -1 হয় তাহলে যোজনী কি -1 না, যোজনী শুধু কত 1। কারণ আধানের ধনাত্মকতা ঋণাত্মকতা আছে কিন্তু যোজনীর কোনো কি নাই। তাই এই যে যৌগমূলকের উপরের দিকে যে আধানগুলো থাকে সেটাই তার যোজনী, কিন্তু এখানে মাইনাস প্লাস দিয়ে বলা যাবে না। তাহলে বলতো নাইট্রেটের যোজনী কত 1, সালফেটের কত, কার্বনেটের কত, ফসফেটের কত, তাহলে উত্তর আমাদের কোনটা হবে, এই যে উত্তর হবে আমাদের নাইট্রেট। বুঝছেন। এখন এই যে এমসিকিউ গুলো যে আমরা সলভ করি, এমসিকিউ সলভ করার সময় কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি শুধু মুখস্থ করে যাব, প্রশ্ন দেখলাম কোন যৌগমূলকের যোজনী 1, নাইট্রেট যৌগমূলকের যোজনী 1, নাইট্রেট যৌগমূলকের যোজনী 1 এরকম করে বললে হবে, এটা করা যাবে না। তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। পাশাপাশি একটা অপশন টেস্ট করার পরে যে ছেড়ে দিবা তা না, এখানে অপশন মানে কি সুযোগ, তোমাকে 4টি সুযোগ দেওয়া হয়েছে না, তুমি 4টি দেখে তারপরে দেখাবে। অনেকেই কি করে জানো, প্রথমটা দেখে মিলে গেছে দাবাদাবি করে ওটাই দেখায়, পরে দেখে এটার থেকে না এটি আরো ভালো উত্তর ছিল, ওই হয়ে গেল। বুঝছে হ্যাঁ। এজন্য অপশন যেহেতু 4টাই আছে, 4টাই আমাকে কি করা উচিত, দেখা উচিত। বুঝছো সবাই। আর পাশাপাশি যখন আমরা পড়বো, পড়ার সময় অবশ্যই 4টা অপশনই দেখে পড়বো। কারণ মনে করো এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া হলো, বলা হলো ফসফেট যৌগমূলকের যোজনী কত, প্রশ্নটা ঘুরে আসতে পারে না, তাহলে এটা পড়লেই তো তোমার এটাও হয়ে যেত। এই যে এটা ফসফেট, তাহলে ফসফেট যৌগমূলকের যোজনী কত বাবা 3, হতে পারে না, এভাবে পড়তে হবে কিন্তু, ঠিক আছে কি। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। এই যে আমরা যে যৌগমূলকের নাম এবং সংকেতগুলো দিয়ে দিয়েছি, দেখো অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কত প্লাস, নাইট্রেট দেখো মাইনাস, এই যে কার্বনেট দেখো তোমরা, তারপরে সালফেট দেখো, তারপরে হাইড্রোক্সাইড দেখো, বাইকার্বনেট দেখো, বাইকার্বনেটের আরেকটা নাম আছে কি জানো, হাইড্রোজেন কার্বনেট। গুড। তারপরে ফসফেট দেখো, সালফাইড দেখো, এটা কিন্তু সালফাইড, সালফাইডের কত হবে 3, আর ফেট হলে কত হবে 4। আচ্ছা।